ঢাকার অন্যতম পপুলার একটা স্ন্যাক হলো বাকরখানি। তবে অনেকেই হয়তো জানেন না এই বাকরখানি তৈরির পিছিয়ে রয়েছে একটা খুবই ট্র্যাজিক লাভ স্টোরি। এমনই একটা স্টোরি যেখানে একজনকে ভালোবাসার জন্য সত্যিকারই একটা বাঘের সাথে পর্যন্ত মারামারি করতে হয়েছিল। ইন্টারেস্টিং, রাইট? আসসালামু আলাইকুম, আমি আনান, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাকরখানির অরিজিন স্টোরিটা শেয়ার করব। সময় 18শো শতাব্দী। ভারতবর্ষে তখন রুল চলছে মুঘল সাম্রাজ্যের শাহ ফারুকশিয়ার, এবং শাহ ফারুকশিয়ারই বাংলার প্রথম নবাবকে নিযুক্ত করেন, যার নাম মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান এখানে আসার সময় তার প্রিয় শিষ্য, যার নাম আগা বাকর খান, আমাদের স্টোরির হিরো, তাকে সাথে করে এখানে নিয়ে আসেন। আগা বাকর খান ছিলেন একজন হাইলি ওয়েল ট্রেন্ড ওয়ারিয়ার এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড স্কিলস বা নলেজও অনেক ছিল। তাই মুর্শিদ কুলি খান আগা বাকর খানকে চট্টগ্রামের মিলিটারি কমান্ডার হিসেবে নিযুক্ত করেন। মিলিটারি কমান্ডার হিসেবে নিযুক্ত থাকার সময় আগা বাকর খান ঢাকার আরামবাগের এক বিখ্যাত নৃত্যশিল্পী খানি বেগম, যে আমাদের এই স্টোরির হিরোইন, তার প্রেমে পড়ে যায়। এইটা অনেক সিম্পল একটা লাভ স্টোরি হতে পারতো, মানে আমাদের হিরো হিরোইন একজন আরেকজনকে লাভ করে বিয়ে করে ফেললো, এন্ড অফ দ্য স্টোরি। বাট নো, এখানে আমাদের ভিলেনের এন্ট্রি হয়, মানে টিপিক্যাল বাংলা বা হিন্দি মুভির মতো। আমাদের এই স্টোরির ভিলেনের নাম হচ্ছে জয়নুল খান, যে কিনা একজন কোতোয়াল বা লোকাল পুলিশ অফিসার ছিলেন। জয়নুল খানও খানি বেগমের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। যেহেতু আগা বাকর খান এবং খানি বেগম একজন আরেকজনকে অলরেডি পছন্দ করে ফেলেছে, তাই জয়নুল খান সুবিধা করতে পারছিলেন না এবং তিনি প্ল্যান করেন যে কিভাবে এই দুইজনকে আলাদা করবেন। জয়নুল খান আমাদের হিরো হিরোইনকে ট্র্যাপে ফেলানোর জন্য একটা প্ল্যান করে এবং সেই প্ল্যানের অংশ হিসেবেই খানি বেগমকে কিডন্যাপ করা হয়। আর এই খবর শুনেই আগা বাকর খান ছুটে যায় তার বিলাভড খানি বেগমকে রেস্কিউ করতে। আগা বাকর খান ঠিক যখনই জায়গা মতো যে পৌঁছায় খানি বেগমকে রেস্কিউ করার জন্য, ঠিক তখনই জয়নুল খান সেখান থেকে পালিয়ে যায় এবং জয়নুল খানের লোকজন সেই আমাদের দুই হিরো হিরোইনকে ওইখানে আটক করে ফেলে এবং তাদের নামে মিথ্যা অ্যালিগেশনস দেওয়া শুরু করে যে তারা দুইজন নাকি জয়নুল খানকে হত্যা করেছে। এই মিথ্যা অ্যালিগেশনসের প্রেক্ষিতে জয়নুল খানের লোকজন মুর্শিদ কুলি খানের কাছে আগা বাকর খানকে নিয়ে প্রেজেন্ট করে এবং বলে যে উনি আমাদের জয়নুল খানকে হত্যা করেছেন, আপনি ওনার বিচার করেন। মুর্শিদ কুলি খানের প্রিয় শিষ্য ছিল আগা বাকর খান, তবে আগা বাকর খানের কাছে প্রমাণ ছিল না যে এটা একটা মিথ্যা অ্যালিগেশনস, কারণ জয়নুল খান পালিয়েছিল। তাই ওনার গিয়ে মুর্শিদ কুলি খানের শাস্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আর তাই মুর্শিদ কুলি খান বাধ্য হয়ে আগা বাকর খানকে ডেথ পেনাল্টি দেয়। ডেথ পেনাল্টিটা ছিল এরকম: আগা বাকর খানকে জ্যান্ত একটি বাঘের খাঁচায় ছেড়ে দেওয়া হবে। কিন্তু কাহিনী এখানে শেষ না। মনে আছে বলেছিলাম আমাদের হিরো হাইলি ওয়েল ট্রেন্ড একজন ওয়ারিয়ার? ওয়েল, গেস হোয়াট, উনি সামহাউ অনেক মারামারি করে বাঘটাকে ডিফিট করে ফেলে, মানে ওই বাঘটাকে উল্টা মেরে ফেলে, অ্যান্ড ফ্রি ম্যান হিসাবে উনি ওখান থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু এই টাইমটার মধ্যে খুব বড় একটা ট্র্যাজেডি হয়ে যায়। যে কয়দিন আগা বাকর খানের বিচার হচ্ছিল এবং তার পানিশমেন্ট হচ্ছিল, ঠিক সেই সময়টায় জয়নুল খান খানি বেগমকে কিডন্যাপ করে এবং তাকে মেরে ফেলে। আগা বাকর খান যখন ছাড়া পায় এবং জানতে পারে যে তার ভালোবাসার বিলাভড খানি বেগম আর বেঁচে নেই, তিনি একদম ভেঙে পড়ে। শোকে দগ্ধ আগা বাকর 1742 খ্রিস্টাব্দে বরিশালের উমেদপুর ও সেলিমাবাদের, মানে এখন যেটা বাকেরগঞ্জ হিসাবে পরিচিত, সেখানে চলে যান। আগা বাকর খান খুব ভালো একজন শেফও ছিলেন এবং তার ভালোবাসার মানুষ মানে খানি বেগমের মেমোরিতে সে এক বিশেষ রুটি তৈরি করেন, যার নামও তিনি খানি বেগমের নামে দিয়ে থাকেন। পরবর্তীতে আগা বাকর খানের বাকর এবং খানি বেগমের খানি নিয়ে এই বিশেষ রুটিরই নামকরণ করা হয় বাকর খানি হিসাবে। এটাই ছিল আমাদের বিখ্যাত খাবার বাকর খানির অরিজিন। অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। তারপর আমি চেষ্টা করলাম জিনিসটাকে একটু ডিফারেন্ট ভাবে আপনাদের সামনে তুলে ধরার। আশা করি ভালো লেগেছে। আর এই ভিডিওটার মাধ্যমেই আমি আমার চ্যানেলে আবার ভিডিও দেওয়া শুরু করছি এবং হোপফুলি কন্টিনিউ করতে পারবো। আর এটা একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমি বাংলাদেশের বিভিন্ন খাবারের অরিজিন বা ওইটা স্টোরি বা ওইটা কিভাবে আমাদের দেশে এসেছে বা মানুষ অ্যাডাপ্ট করেছে, সেই সব রিলেটেড হিস্ট্রি বা স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। সো হোপফুলি আপনাদের ভালো লাগবে। কমেন্ট করে জানাতে পারেন, অ্যান্ড অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন। দিস ওয়াজ ইট ফর টুডে। টিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম।